Assalamu alaikum. I am Sahalina Sridipa, Assistant Teacher, Andulia High School. How are you, students? Hope you are all doing well by the grace of Allah. Welcome to my online class. You can learn at home by this class. Let us start our class. Now follow and hear me attentively. I will teach you class 9-10 English for today. Look at this book. Class 9-10 English for today. Dear students, look at the picture. Do you know who is this man? He is the father of nation and also the founder of বাংলাদেশ। তিনি আমাদের জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতি। So dear students, our today's topic is Father of Nation, Unit 1, Lesson 1. Dear students, take your book and open page 1. Learning outcomes অর্থাৎ এই প্যাসেজটি পড়ে আমরা কি শিক্ষণফল পাবো সেটা সম্পর্কে জানব। After we have studied the unit, we will be able to এই ইউনিটটা পড়ার পরে আমরা জানব রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটটি পড়বে এবং বুঝতে পারবো narrate incidents and events in a logical sequence বর্ণনা করতে পারবো ঘটনা এবং ঘটনার যৌক্তিক ধারাবাহিকতা participate in conversation, discussion and debates আমরা অংশগ্রহণ করতে পারবো কথোপকথন, আলোচনা এবং যুক্তিতর্কে টেল স্টোরিজ এছাড়া আমরা এ থেকে গল্প বলা শিখতে পারবো। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন প্যাসেজটি পড়ব। বঙ্গবন্ধু's ফ্যামিলি ইন 1971, বঙ্গবন্ধুর পরিবার 1971। হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তোমরা তাদেরকে দেখতে পাচ্ছ। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে কি জানো। হোয়ার ওয়ার দোজ পিপুল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, এই লোকগুলো যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল। ইট ওয়াজ দ্য নাইট অফ 25 মার্চ 1971, এটা ছিল 1971 সালের 25শে মার্চ রাত। There was a full of whiteness at Bangabandhu's home at Dhanmondi Road number 32 throughout the day. এটা ছিল বঙ্গবন্ধুর বাড়ি কোথায়, ধানমন্ডি রোড নম্বর 32, throughout the day অর্থাৎ সারাদিন ধরে, হোয়াইটনেস অর্থাৎ নীরবতা। তাহলে বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বর বাড়িতে এই দিনে সারাদিন ছিল নীরবতা বা নিস্তব্ধতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and his family members could apprehend অর্থাৎ আশ করা that something tragic was going to happen. Gunshots were heard around the city. বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা আন্দাজ করতে পারছিল বা আশ করতে পারছিল যে চারিদিকে, শহরের চারিদিকে যেভাবে গোলাগুলি হচ্ছে তাতে মর্মান্তিক কিছু ঘটতে যাচ্ছে।
Bangabandhu's eldest son Sheikh Kamal was out home for forming barricades against the Pakistan army, who had been killing people indiscriminately that night. ওই রাতে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল বাড়ির বাইরে ছিল, যেখানে পাকিস্তানি সেনাবাহিনীরা লোকজনকে নির্বিচারে হত্যা করছিল। বঙ্গবন্ধু decided to send their girls of the family to a safer place for the night, and he gave their responsibility to his son-in-law, Mr. ওয়াজেদ মিয়া। বঙ্গবন্ধু তাদের বাড়ির মেয়েদের একটা নিরাপদ আশ্রয়ে পাঠানোর জন্য এই দায়িত্বটা দিলেন তার জামাই মিস্টার জনাব ওয়াজেদ মিয়াকে। Bangabandhu's daughter Sheikh Hasina, who was expecting a baby soon along with her sister Sheikh Rehana and her cousin Farida, were sent to a house at road number 15 Dhanmondi for that night. বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, যে ছিল সন্তান সম্ভবা, এবং ওই রাতে তার সাথে তার ছোট বোন রেহানা এবং তার চাচাতো বোনকে ধানমন্ডির 15 রোড নম্বর 15 এই বাড়িতে পাঠানো হয়েছিল। বঙ্গবন্ধু's wife বেগম ফজিলাতুন্নেসা মুজিব stayed with him. বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব তার সাথে ছিলেন। জাস্ট বিফোর মিডনাইট, অর্থাৎ মধ্যরাত্রে, জাস্ট বিফোর মিডনাইট মানে মধ্যরাত্রের আগেই, বঙ্গবন্ধু সেন্ট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগং ভায়া ওয়্যারলেস। মধ্যরাত্রের আগেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার দায়িত্ব দিলেন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে জনাব জহুর আহমেদ চৌধুরীকে। At the dark part night, the Pakistani army surrounded his home and started firing at random. At the darkest part of that night, রাতের অন্ধকারে পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করে এবং চারিদিকে এলোপাথাড়িভাবে গুলি করতে থাকে। The situation agitated Bangabandhu much and he asked them to stop. বঙ্গবন্ধু এই অবস্থায় খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তাদেরকে থামতে বলেন। But soon he was instructed to get ready to with them. কিন্তু তিনি তাদেরকে সাথে সাথে নির্দেশনা দেন তৈরি হতে। বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলংস। বেগম মুজিব তাকে তার প্রয়োজনীয় জিনিসপত্র প্যাকড অর্থাৎ তৈরি করে দিলেন। আফটার বঙ্গবন্ধু লেফট, she was at a loss what to do and where to go with her children. আফটার বঙ্গবন্ধু লেফট অর্থাৎ বঙ্গবন্ধু চলে যাওয়ার পরে, she was at loss what to do, সে ভাবতে পারছিল না সে কি করবে, where to go with her children, তার বাচ্চাদের নিয়ে কোথায় যাবে। However, being a supportive wife of the great leader all throughout her life, she soon pulled up her mental strength. এই সময়ে গ্রেট লিডার অর্থাৎ এই মহান নেতার স্ত্রী হিসেবে সারা জীবন তার সাথে থেকেছে। she soon pulled up her mental strength, সে সাথে সাথে তার মানসিক শক্তি সঞ্চার করে। But her anxiety continued till the end of the war, কিন্তু তার এই উদ্বিগ্নতা যুদ্ধ চলাকালীন সময়ে চলতে ছিল। The next day বেগম মুজিব had to leave house number 32 with her children and other members of her home. The next day বেগম মুজিব had to leave অর্থাৎ
পরবর্তী দিন বেগম মুজিব তার 32 নম্বর বাড়িতে এবং তার অন্যান্য সদস্যদের নিয়ে আসেন। ডিউরিং দ্য নেক্সট কাপল অফ মান্থস, পরবর্তী কয়েক মাস, দে মুভ ফ্রম ওয়ান শেল্টার টু অ্যানাদার ইন সার্চ অফ এ সেফার প্লেস। পরবর্তী কয়েক মাস তারা একটা নিরাপদ আশ্রয়ের জন্য এখান থেকে সেখানে খোঁজ করছিল। ডিউরিং দেয়ার স্টে ইন দোজ প্লেস, সাম পিপুল কেম ফরওয়ার্ড টু হেল্পিং দেম, while some refused to give them shelter for fear of their own safety. এই সময়ে কিছু কিছু লোক তাদের সাহায্যের জন্য এগিয়ে আসছিল এবং কিছু কিছু লোক তাদের নিজেদের সেফটি অর্থাৎ নিজেদের নিরাপত্তা বা ভীতির কারণে তাদেরকে আবার অস্বীকারও করছিল। when their provision ran short, অর্থাৎ যখন তাদের সঞ্চয় কমে আসে, শেখ কামাল, who had already joined the liberation war, come to them in disguise and delivered some money. when their provision ran short, যখন তাদের সঞ্চয় মানে কমে আসে তখন শেখ কামাল, যে ইতোমধ্যে মুক্তিযুদ্ধে যোগদান করেছিল, সে ছদ্মবেশে এসে তাদেরকে কিছু ডেলিভারেড অর্থাৎ তাদেরকে কিছু টাকা সরবরাহ করে। সাম ভেরি ক্লোজ পিপুল অলসো সাপোর্টেড দ্য ফ্যামিলি উইথ মানি অ্যান্ড ফুড স্টাফ। কিছু ভেরি ক্লোজ পিপুল অর্থাৎ তাদের নিজেদের বা কিছু কাছের লোক তাদেরকে খাবার এবং টাকা অর্থ দিয়ে সাহায্য করেছিল। So far the family members were important about বঙ্গবন্ধু's condition. বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার কারণে বঙ্গবন্ধুর অবস্থা তারা কোনোভাবে জানতে পারছিল না। Suddenly they came to know that he was alive and had been taken to Pakistan. হঠাৎ তারা জানতে পারে যে বঙ্গবন্ধু জীবিত আছে এবং তাকে পাকিস্তানে নেওয়া হয়েছে। বেগম মুজিব started to keep contact with আওয়ামী লীগ লিডার্স। জনাবা মুজিব তখন আওয়ামী লীগের বড় নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। বাট সুন দ্য ফ্যামিলি ওয়াজ টেকেন টু ধানমন্ডি হাউস নম্বর 18 বাই দ্য পাকিস্তান আর্মি অ্যান্ড কিপড আন্ডার হাউস অ্যারেস্ট। কিন্তু খুব তাড়াতাড়ি এই পরিবারটি ধানমন্ডির 18 নম্বর বাড়িতে পাকিস্তানি আর্মির দ্বারা ঘেরাও হয় বা আটক হয়। However, people would come to their home with valuable information in disguise of vendors. Also, some would throw piece of wastepaper with important information written on them. তখন কিছু লোক যারা তাদেরকে ছদ্মবেশে অথবা বিক্রেতার ছদ্মবেশে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করত। এছাড়াও তারা আরও ওয়াস্ট পেপার অর্থাৎ কাগজে লিখেও তাদেরকে বিভিন্নভাবে তথ্যগুলো জানাতো। ইন দ্য মান্থ অফ মে মাসে দি সেম ইয়ার, একই বছরে, পাকিস্তান আর্মি সেট ফায়ার টু বঙ্গবন্ধুস টুঙ্গিপাড়া হোম ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস। মে মাসের পাকিস্তানি সেনাবাহিনীরা বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়া গ্রামের বাড়িতে তার বাবা মায়ের সামনে In the month of May this same year, Pakistani army set fire to Bangabandhu's Tungipara home in front of his parents. এই বছরেরই মে মাসে পাকিস্তানি সৈন্যরা বঙ্গবন্ধুর বাবা মায়ের সামনে তাদের টুঙ্গিপাড়ার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। A young man from the village protest the evil deed and was shot dead. একজন যুবক, তাদের গ্রামেরই একজন যুবক যখন তাদেরকে রক্ষার জন্য আসলো তখন এই শয়তানি যে কর্মকাণ্ড তারা করছিল
তা লোকটিকে তারা শুট ডেড অর্থাৎ গুলি করে হত্যা করে। বোথ প্যারেন্টস অফ বঙ্গবন্ধু ফেল ইল ইন অক্টোবর অ্যান্ড ওয়ার অ্যাডমিটেড টু দ্য পিজি হসপিটাল। বঙ্গবন্ধুর পিতামাতা উভয়েই অসুস্থ হয়ে পড়ে অক্টোবর মাসে এবং তাদেরকে পিজি হসপিটালে ভর্তি করা হয়। বেগম মুজিব অ্যান্ড হার ফ্যামিলি ওয়ার অ্যালাউড টু visit them 2 or 3 times a week for 1 hour. বেগম মুজিব এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে দেখার জন্য অনুমতি পেয়েছিল, সেটা সপ্তাহে একবার অথবা 2 বার। However, that created the opportunity for them to establish a better communication with the freedom fighter. তাদের যে সুযোগ, তারা পরবর্তীতে যে সুযোগ পেল প্রতিষ্ঠা হওয়ার জন্য তাদের মুক্তিযোদ্ধাদের যোগাযোগের মাধ্যমে। ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পড়া এতটুকুই থাকবে, কারণ বেশি পড়া দিলে হয়তো তোমরা পড়াটা তৈরি করতে পারবে না। তাই আমি চাচ্ছি অল্প করে আমরা পড়ব। আমি আগামী ক্লাসে আবার বাকিটুকু তোমাদের পড়িয়ে দিব। আগামী ক্লাসে আমরা পড়ব লেসন 2। তো আজকের মতো এখানেই শেষ। আমি আশা করব যে তোমরা অবশ্যই বইটি হাতে নেবে এবং ঠিকভাবে পড়াশোনা করবে এবং সাবধানে থাকবে। অল দ্য বেস্ট।